কেক মেকিংয়ের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে একটা বড় সাইজের ডিম, এবং এই ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, তাহলে কিন্তু আপনার কেক মেকিংটা অনেক বেশি পারফেক্ট হবে। আর যেহেতু এখন গরমের সময়, তাই ডিমগুলো ভাঙার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওর ফার্স্টেই আপনারা দেখলেন যে আমি এখানে 5টা ডিম ভেঙে নিলাম। আর 5টা ডিম দিয়ে কয় পাউন্ড কেক হবে এটা মোটামুটি অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলছি। 5টা ডিম দিয়ে হচ্ছে আমি এখানে টোটাল 2.5 পাউন্ড কেক মেক করব। তো সেই জন্য আমি এখন কেক মেজারমেন্টগুলো করে নিব। তো প্রথমে হচ্ছে কেক মেজারমেন্ট করার জন্য আপনাকে এরকম একটা মেজারমেন্ট স্কেল নিতে হবে। আর মেজারমেন্ট স্কেলটা ব্যবহারটা অবশ্যই আপনাকে সঠিকভাবে জানতে হবে। আর কিভাবে এই মেজারমেন্ট স্কেলটা ব্যবহার করবেন এটা নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো এবার হচ্ছে মেজারমেন্ট স্কেলের উপরে এটা অন করে দেন হচ্ছে আমি একটা বাটি দিয়ে দিলাম। আর বাটিটাকে মাইনাস করে আমি এখানে শুকনো যে চিনি, আমাদের রেগুলার যে খাওয়ার চিনি, সেটা আমি মেপে নিলাম। তারপর হচ্ছে আমি অন্য আরেকটা বাটিতে এখন হচ্ছে শুকনো উপকরণের জন্য সবগুলো উপাদান মেপে নিব। আর শুকনো উপকরণের জন্য প্রথমে আমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ময়দা। আর এখানে অবশ্যই আপনারা ভিডিওর দেখানো প্রসেস অনুযায়ী যদি কাজগুলো করেন, আপনারা একদম নো ফেল রেসিপিতে কেক মেকিং করতে পারবেন ইনশাল্লাহ। কারণ এই রেসিপিতে যদি আপনারা কেক বানান, আপনার কেক কখনোই চুপসে যাবে না, এবং হচ্ছে কেক ডেবে যাওয়ার কোনো চান্স থাকবে না, এবং অনেক বেশি তুলতুলে এবং অনেক বেশি সফট হবে। তো ভিডিওর ফার্স্টে হচ্ছে আপনারা ময়দাটাকে অবশ্যই এভাবে আলতো করে নেবেন, তাহলে কিন্তু আপনার কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। তারপর এখানে শুকনো উপকরণের জন্য আমি নিয়েছি ময়দা, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার এবং সামান্য কিছুটা পরিমাণ বেকিং পাউডার। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে 2 থেকে 3 বার চেলে নিতে হবে। এবং অবশ্যই এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা চামচ দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেশানোর পরে 2 থেকে 3 বার চালতে হবে। কখনোই কিন্তু তাড়াহুড়া করে একবার বা 2 বার চাললে হবে না, মিনিমাম 3 বার চালতে হবে, তাহলে কিন্তু আপনার কেকটা অনেক বেশি পারফেক্ট হবে। আর স্পঞ্জ কেক মেক করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, কারণ স্পঞ্জ কেকের মেজারমেন্টগুলো কিন্তু একদম অ্যাকুরেট হতে হবে। ডিমের ফোমের সাথে আপনি বেশি পরিমাণে শুকনো উপকরণ দিতে পারবেন না, তাহলে কিন্তু কেক চুপসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং কেক শক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এবার হচ্ছে স্পঞ্জ কেকের জন্য সবচেয়ে মেইন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ডিমের ফোমটা রেডি করা। আর আমি সবসময় ডিমের কুসুম আলাদা করে তারপর হচ্ছে সাদা অংশটাকে ফোম করে নেই, এতে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং হচ্ছে ফোমটাও অনেক দ্রুত উঠে যায়। তো এবার আপনারা ডিমের ফোম করার জন্য অবশ্যই একটা ভালো মানের বিটার ইউজ করবেন, কারণ কেক মেকিংয়ের জন্য কিন্তু একটা ভালো মানের বিটার অনেক বেশি জরুরি। নর্মাল ওয়েটের যে বিটারগুলো সেগুলো দিয়ে কাজ করলে কিন্তু আপনি কখনোই এটার আউটকাম ভালো পাবেন না। তো আমি এখানে মিয়াকো ব্র্যান্ডের বিটারটা ইউজ করছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে আমি কোন বিটারটা ইউজ করেছি। তো এবার হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে আপনার ডিমের সাদা অংশটাকে বিট করতে হবে মিনিমাম 3 থেকে 4 মিনিট। আর এবার হচ্ছে আপনাকে চিনিটাকে মেশাতে হবে 2 থেকে 3 বারে আলতোভাবে। আর চিনিটাকে একদম যতক্ষণ পর্যন্ত না চিনিটা ভালোভাবে গলবে আপনাকে বিট করতে হবে। আর বিট করতে করতে যখন দেখবেন আপনার ডিমের ফোমটা এরকম একটা স্টিফ পিকে চলে আসছে, তখন কিন্তু আপনি এটা বিটার করা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু আপনার ডিমের ফোমটা পারফেক্ট হবে না। আর অবশ্যই কিন্তু এই ফোমটাকে অনেক বেশি পারফেক্ট করতে হবে, তা না হলে কিন্তু আপনার কেক ভালো হবে না। তো এবার হচ্ছে আমরা এখানে ডিমের কুসুম, দেন হচ্ছে ভ্যানিলা এসেন্স আর সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড বিট করে এটাকে সাথে সাথে বিটারটা অফ করে দিতে হবে। তবে এই পর্যায়ে আপনি কখনোই কিন্তু বেশি বিট করবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এতে কিন্তু আপনার কেক পারফেক্ট হবে না। কেক হচ্ছে চুপসে যাবে অথবা কেক হচ্ছে শক্ত হয়ে একদম পিঠার মতন হয়ে যাবে। তো এখন হচ্ছে আমাদের দ্বিতীয় যে মেইন কাজ সেটা হচ্ছে শুকনো উপকরণটাকে এই ডিমের ফোমের সাথে মিক্সড করা। তো ভিডিওতে যদিও দেখতে পাচ্ছেন যে আমি অনেক দ্রুত কাজটা করছি, আসলে কিন্তু এরকম না, ভিডিওটা ফাস্ট করা তাই হচ্ছে এরকম দেখাচ্ছে। আপনারা আস্তে আস্তে করে 2 থেকে 3 বার অথবা 4 বার করে করে দিয়ে
একটা ব্যাচ করে করে আলতোভাবে এটাকে মিক্সড করবেন এবং অবশ্যই কাট অ্যান্ড ফোল্ডে এটা মেশাতে হবে। কোনোভাবেই কিন্তু এলোপাতালি করে এটা মেশানো যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। তো এবার হচ্ছে আমি ডিমের ফোমটাকে মিক্সড করার পর তিনটা কেক মোল্ড নিয়ে নিলাম। আর এখানে আমি 2টা 1 পাউন্ডের কেক মোল্ড এবং একটা হচ্ছে 1/2 পাউন্ডের কেক মোল্ড নিয়ে আমি সবগুলো ব্যাটার এখানে ঢেলে দিলাম। আর এখানে আমার একটা ভ্যানিলা আর 2টা হচ্ছে চকলেট। তো সেই জন্য আমি প্রথমে ভ্যানিলা বেসটাকে ঢেলে বাকি বেজের সঙ্গে হচ্ছে চকলেট কোকো পাউডার, দেন হচ্ছে চকলেট ইমালশন দিয়ে চকলেট কেকের বেসটা রেডি করে নিলাম। দেন হচ্ছে আমি এখানে চুলায় প্যানটা বা সসপ্যানটা প্রিহিট করতে দিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে কেকগুলো রেডি করে ফেলবো এবং প্রত্যেকটা কেক হতে আমার মিনিমাম হচ্ছে 10 মিনিট করে সময় লাগবে। তো যদিও আমি প্রথম 2টা কেক দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি একটা কেক নামিয়ে হচ্ছে একটা একটা করেই কেক বেক করি। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।